হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অবশেষে চলে এসেছে যে ডিএলএড অ্যাডমিশন 2024-2026 অফিসিয়াল নোটিফিকেশান। উচ্চ মাধ্যমিকের পরবর্তী, উচ্চ মাধ্যমিক পাশ করার পরবর্তী অনেকেই আছে তারা ডিএলএড অ্যাডমিশনের জন্য খোঁজে এবং ডিএলএডে ভর্তি হয়। এর কারণ হচ্ছে ডিএলএড পাশ করার পরবর্তী আপনারা যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে, সরকারি স্কুল, সেখানে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কিন্তু নিযুক্ত হতে পারবেন। তার ফলে ডিএলএড কোর্সটা যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্রাইমারি যে আপনার এডুকেশন রয়েছে অর্থাৎ 1 to 4, সেখানে বিএডদের অ্যালাউ করা হচ্ছে না, সেখানে কিন্তু ডিএলএডদের অগ্রাধিকার এবং ডিএলএড দিয়ে অ্যালাউ করা হচ্ছে। তো তার ফলে অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টসও কিন্তু ডিএলএড অ্যাডমিশনের জন্য ওয়েট করে থাকে, যাদের টার্গেট হয়ে থাকে প্রাইমারি এডুকেশনে পড়ানোর জন্য। এবং তোমরা যারা শিক্ষকতায় এই পেশায় নিযুক্ত হতে চাও তাদেরকে বলে দিই তোমাদের জন্য খুব ভালো খবর, কারণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরবর্তী ডিএলএড অ্যাডমিশনে কিন্তু আবেদন চলছে। এটা আর একটু পরে আসে, বাট এবছর বাই লাক আমাদের কাছে অনেকটা আগেই চলে এসছে এবং 16ই মে থেকে আজকের থেকে কিন্তু শুরু হয়ে গেছে ডিএলএডের আবেদন। পুরোটা শেয়ার করছে এক্সক্লুসিভ আরজিটেকে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ডুয়েল ডিগ্রি নিয়ে একটা কোয়েশ্চেন আসবে যে আমি অলরেডি একটা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমি কি ডিএলএড করতে পারি? বা আমি একটা কলেজে অলরেডি পড়াশোনা করছি বা ভর্তি হব, আমি কি তার সাথে ডিএলএড করতে পারবো কি পারবো না? জানিয়ে দিই ডিএলএড রেগুলার কোর্স এবং আপনি অন্য যে কোর্সটা করছেন সেটাও রেগুলার কোর্স। এই দুটো রেগুলার কোর্স করা যায় না এবং দুটো ডুয়েল ডিগ্রি যেটা আমাদের কিন্তু ডিএলএড অর্থাৎ WBBPE যারা রয়েছে অথবা বিভিন্ন যে ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু মানেনি এবং পারবেনও না করতে, কারণ আপনাকে ডিএলএডের জন্য প্রচুর পড়াশোনা করতে হবে এবং তার সাথে তো কলেজের পড়াশোনা রয়েছে, তাই একটা করে করাটাই বেটার। আর উচ্চ মাধ্যমিকের পরবর্তী তোমাদের জন্য এটা খুব ভালো জিনিস, কারণ দেখো তোমরা এই 2 বছর পড়াশোনার পরেই তোমরা কিন্তু আজকে সোজাসুজিভাবে টেটে বসতে পারবে। আর টেট মানে কি, তোমরা স্টেটের যে টেট পরীক্ষা হয় সেটা প্লাস সেন্ট্রালের যে টেট সেখানেও বসতে পারছো, বিভিন্ন যে প্রাইভেট স্কুলগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বিভিন্ন এনজিওর আন্ডারে যে স্কুলগুলো চলে সব জায়গায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো 2 বছর পর থেকেই। তাই অনেক স্টুডেন্টস যখন কলেজ কমপ্লিট করবে, তার পরবর্তী বিএডে যাবে, তার পরবর্তী শিক্ষকতায় যাবে, তোমরা তার অনেক দিন আগে থেকেই মেবি নিযুক্ত হয়ে যাবে। চলো দেখে নিচ্ছি অফিসিয়াল আপডেট এই ভিডিওটাতে। শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBBP, তাদের অধীনস্থ যে ডিএলএড কলেজ রয়েছে 656টা ডিএলএড কলেজ রয়েছে, তাদের অ্যাডমিশনের টোটাল নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান শেয়ার করছি। 38,000 সিটে আপনারা বর্তমানে কিন্তু আবেদন করতে পারছেন এই ডিএলএডের জন্য। এখানে আপনাদের জন্য মিনিমাম কি যোগ্যতা লাগছে, মেরিট কীভাবে হবে, সিলেকশন কীভাবে হবে, কবে আপনাদের ক্লাস শুরু হচ্ছে, সমস্তটা বলে দেবো এই ভিডিওটাতে, তাই একটু ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। প্রথমত জানিয়ে দিই আজকে যে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন চলছে, ডিএলএড অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন চলছে। এই ক্ষেত্রে আপনাদের যে মিনিমাম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং 50% মার্কস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিকের জেনারেল কাস্টরা। এছাড়া যারা রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBC A OBC B বা এক্স সার্ভিসম্যান আছে তাদের 45% নম্বর পেতে হয় মিনিমাম উচ্চ মাধ্যমিকে, তাহলেই আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার যদি HS পাস আউট হয় এবং যাদের আজকে বেশি নাম্বার আছে, যেহেতু মেরিটের মাধ্যমে পুরো অ্যাডমিশন হবে, তারা গভর্নমেন্ট কলেজগুলো বেশিরভাগ চান্স পায়। তবে আমি বলবো আবেদনের সময় গভর্নমেন্ট প্রাইভেট দুটো কলেজেই আপনারা আবেদন করবেন। একটা প্রথম কোয়েশ্চেন আসবে সিট বুকিং নিয়ে, কারণ অনেকেই আছে তারা প্রাইভেট কলেজে সিট বুকিং করতে চায়, কারণ প্রাইভেট কলেজে একটা 10% ম্যানেজমেন্ট কোটা থাকে, তো সেই হিসাবে অনেকেই এই সিট বুকিং করে। কিন্তু আমি বলবো এই সিট বুকিং না করে আগে আপনারা দেখুন গভর্নমেন্ট কলেজ চান্স পাচ্ছেন কি না। তার চান্স যদি না পাচ্ছেন দেন তো আপনার কাছে প্রাইভেট কলেজের অপশান আছে, কারণ সিট বুকিংয়ের টাকা সাধারণত কিন্তু কেউ ফেরত দেয় না। আচ্ছা, 50% তার মানে আমার নাম্বার লাগছে। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। দেখুন আপনারা যে ভাষায় উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল, সেই ভাষাতেই পড়তে পারবে এবং তাকে সে ভাষাতেই পড়তে হবে। লাইক ধরুন আপনার আজকে বেঙ্গলি আপনি 100 নম্বরে উচ্চ মাধ্যমিকে পড়েছেন এবং আপনি বাংলা মিডিয়ামের স্টুডেন্টস, তাহলে আপনি বাংলাতে আপনি এই ডিএলএড পড়াশোনা করতে পারছেন। প্রচুর সরকারি এবং বেসরকারি কলেজ আছে, সেখানে আবেদন করতে পারবেন। জানিয়ে দিই টোটাল আপনাদের 60+ মতন আপনারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবেন এবং তার সাথে তো প্রাইভেট কলেজ প্রচুর রয়েছে। এর যদি লিস্ট লাগে এবং এই 60+ যে গভর্নমেন্ট কলেজ সেটা কোথায় অবস্থিত, সেখানে কত করে সিট ক্যাপাসিটি, ইনটেক কত, তাহলে ভালো কমেন্ট চাই, ভালো কমেন্ট পেলে নিশ্চয়ই শেয়ার করে দেবো। আচ্ছা, এক্ষেত্রে ধরুন আপনি আজকে নেপালি মিডিয়ামে পড়েছেন বা নেপালি আপনার ধরুন একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল 12-এ, তাহলে আপনি নেপালি নিতে পারছেন। অল চিকির জন্য সেম, হিন্দি বা উর্দুর জন্য সেম। আপনার অন্যদিকে আজকে যারা বিশেষ করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস আছে বা যারা ইংলিশ ছিল তাদের 100 নম্বরে পড়েছে, তারা কিন্তু আজকের ইংলিশ নিয়েই পড়াশোনা করতে পারে। অর্থাৎ আপনাকে 100 নম্বরের কিন্তু পড়াশোনা করতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন ডিএলএডে সেই মিডিয়ামের জন্য। বোঝা গেল? এবং এর জন্য আলাদা আলাদা
আপনারা কলেজ পেয়ে যাবেন যে কারা বাংলা পড়াচ্ছে, কারা হিন্দি পড়াচ্ছে, কারা নেপালি বা কারা উর্দু, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে পড়াচ্ছে। আচ্ছা, এবার ইনটেক ক্যাপাসিটিটা আমি পরবর্তী আপনাদের শেয়ার করে দেবো। আচ্ছা, এবার যেটা হচ্ছে রিজার্ভেশন সিট, এটা অবভিয়াসলি আপনাদের রিজার্ভেশন সিট থাকবে, যেরকম এসসি এসটি ওবিসি আপনাদের অ্যাজ পার দ্য কাস্ট যা রুলস রেগুলেশন আছে। বয়স কত লাগে? দেখুন, আজকে ডিএলএড এর জন্য ম্যাক্সিমাম জেনারেল কাস্টরা 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে, এবং অন্যদিকে যারা আজকে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি তাদের 38 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে। আর এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে তাদের 40 বছর অবধি বয়স হলে আবেদন করতে পারবে, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের 45 বছর অবধি আবেদন করতে পারবে। ধরুন আপনি আজকে 2023 সালে বা 24 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, আপনি ইজিলি আবেদন করতে পারবেন, কারণ আপনার বয়স যতক্ষণ অবধি 35 হচ্ছে তার মধ্যে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন। তবে ডিএলএড অ্যাডমিশনটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ বর্তমানে, যেহেতু প্রাইমারি এডুকেশন লেভেলে আজকে কিন্তু ডিএলএড স্টুডেন্টসদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তাদেরকেই নেওয়া হচ্ছে অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট যেটা অর্ডার চলে এসেছিল। তাই আবেদন অতি অবশ্যই করুন, এবং যথেষ্ট জনপ্রিয় কোর্স বর্তমানে। এখানে টোটাল আবেদনটা হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। কী কী ডকুমেন্টস লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি, তার আগে আমি একটু শেয়ার করি ক্যালকুলেশন অফ মেরিট। দেখুন, মেরিট ক্যালকুলেশন হবে বেস্ট অফ 5-এ। তার ফলে আপনাদের যে ধরুন আপনি আজকে ধরুন 6টা সাবজেক্ট পড়েছেন, তার মধ্যে যেটা বেস্ট অফ 5 সেই বেস্ট অফ 5-এর নাম্বার দেবেন, এবং সেই রেসপেক্টে আপনাদের ক্যালকুলেশন হবে। লাইক ধরুন আপনি আজকে 5টা সাবজেক্ট পড়েছেন, তাহলে 5টা সাবজেক্টের নাম্বার দিতে হবে, সেই রেসপেক্টে কিন্তু আপনাদের একটা পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন চলে আসবে। অর্থাৎ টোটাল যে নাম্বারটা বেস্ট অফ 5-এ এসছে সেটা ডিভাইডেড বাই 5, তাহলেই আপনাদের পার্সেন্টেজ পেয়ে যাবেন যে এত পার্সেন্টেজ আপনাদের মেরিট পয়েন্ট। আচ্ছা, আবেদনের জন্য কত টাকা লাগছে? আবেদনের জন্য লাগবে হচ্ছে জেনারেল ক্যাটাগরি লাগে তাদের হচ্ছে 1000 টাকা লাগবে, বা এক্স সার্ভিসম্যান বা যারা ভোকেশনাল স্টুডেন্ট তাদের লাগছে হচ্ছে 1000 টাকা। ওবিসি বিদের লাগছে 750 টাকা আবেদনের জন্য। অন্যদিকে এসসি এসটি পিএইচ বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের লাগছে 500 টাকা কিন্তু আবেদনের জন্য আপনাদের লাগবে। তো ডকুমেন্টস যেগুলো লাগবে আমি একটু বলে দিচ্ছি। প্রথমত আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে। ও তারপরে লাগছে আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, আপনাদের একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, একটা স্ক্যান সিগনেচার অ্যাপ্লিকেন্ট অর্থাৎ সিগনেচার লাগবে, সাদা কাগজে সাইন করে সেটাকে ফটো তুলে আপলোড করতে হবে। তার সাথে লাগছে আধার কার্ড নাম্বার লাগছে, এবং যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে বাবা মা অথবা লিগাল গার্জেন যিনি আছে তার আধার কার্ডটা দিতে হবে নাম্বারটা। অন্যদিকে কাস্ট সার্টিফিকেট লাগছে, তার পরবর্তী পিএইচ সার্টিফিকেট মানে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। অন্যদিকে আপনারা যারা আজকে পেনশন সার্ভিস মানে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের আজকে বাকি যা যাবতীয় যা ডিটেলস লাইক পেনশন বা সার্ভিস বুকলেট সেটা লাগছে, এবং ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কনসার্ন ভিডিও ফর সান্তালি মিডিয়াম অর্থাৎ সান্তালি মিডিয়ামের যারা স্টুডেন্টস আছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এছাড়া বাকি যারা আজকে রয়েছে তাদের সাধারণত অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং ফটোগ্রাফ, সিগনেচার এবং তার সাথে আধার কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কবে কি ডেটে টেন্টেটিভ ডেটগুলো? প্রথমত আবেদন চলছে, আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 31/5/2024, 31/05 এর মধ্যে আবেদন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আবেদন কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ এই মাসেই লাস্ট ডেট, মাত্র কিছু দিনের জন্য ওপেন করা হয়েছে 1 তারিখ থেকে 9 তারিখ অবধি। তার পরবর্তী যারা যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউট আছে, প্রিন্সিপাল আছে কলেজের, তারা হচ্ছে ডকুমেন্টসগুলোকে স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনি করে দেখবে। তার পরবর্তী আপনাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু 10 তারিখ থেকে 22 তারিখের মধ্যে টোটাল অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হবে। এবং তার পরবর্তী বলে দিয়েছে ক্লাস শুরু হচ্ছে আপনাদের 8 জুলাই 2024, 8 জুলাই 2024 মানে জুন মাস অবধি আপনাদের টোটাল মেরিট লিস্টগুলো কমপ্লিট হবে, ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট ওয়াইজ আসবে। তার পরবর্তী কিন্তু আপনাদের 8 জুলাই থেকে এই ক্লাস কিন্তু শুরু করে দিচ্ছে। আচ্ছা, আবেদনের জন্য আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে www.primaryeducation.org, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। প্রথমত এখানে হোম পেজে গিয়ে আপনারা অনলাইন অ্যাডমিশন 2024-26 ডিএলএড অ্যাডমিশন নাও পেতে পারেন, লাস্ট ইয়ারও পাওয়া যায়নি। আপনাদের আসতে হবে হচ্ছে লিঙ্কে আসতে হবে, ইম্পর্টেন্ট লিঙ্ক। আমি টোটাল এই ওয়েবসাইটের আমি ডিসক্রিপশানে আমাদের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, তার ফলে জাস্ট সেই লিঙ্কটা ক্লিক করিয়ে আপনারা একদম এই পেজে চলে আসবেন, এবং এখানে চলে আসলে আপনাদের কাছে ফার্স্ট ওপেন হবে যে ডিএলএড অ্যাডমিশন 2024-2026। এটা সাধারণত কাল পরশুর মধ্যেই আশা করছি ওপেন হয়ে যাবে। লাস্ট ইয়ারও 2-1 দিন টাইম লেগেছিল ওপেন হতে। যেমন দেখুন এখানে এই যে সেমভাবে 23-25-এর এখানে চলে এসেছিলো, ক্লিক করে আপনাকে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হয়েছিল। সেমভাবে কিন্তু এখানেই 24-26-এ চলে আসবে, একদম ফার্স্টে আপনি নিউতে পেয়ে যাবেন। যা আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওপেন হয়ে যাক। তারপরে যদি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ লাগে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।